এলাম ভিডিও নিয়ে। আর তেমন কিছু রান্না হয়নি, অল্পই রান্না হয়েছে। এখানে রয়েছে রুই মাছ, আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে মাছটা আগে ভেজে, আলু ভেজে ধনে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে ভালো করে মাছের ঝোল করেছি। ভেটকি মাছও ভেজে আদা জিরে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভেটকি মাছের ঝোল করেছি। এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, এখানেও ভেটকি মাছের ঝোল, দুটো ভেটকি মাছের ঝোল। এখানে রয়েছে চিংড়ি মাছ, পেঁয়াজ আদা রসুন দিয়ে তেলের মধ্যে কষিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে একটু ধনে জিরে গুঁড়ো লঙ্কা দিয়ে ঝোল চিংড়ি মাছের। এখানে আছে ধোকার ডালনা। ধোকা বাড়িতেই আমি করি, এর আগে বলেছিলাম কীভাবে ধোকা বানাই। সেই ধোকা ভাজা কয়েকটা ছিল, সেটা দিয়ে আজকে ঝোল করেছি। আর আলু ফুলকপির ডালনা, ফুলকপি আলু ভেজে ধনে জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে কষিয়ে রান্না করে একটু ঘি গরম মশলা দিয়েছি। এখানে আম কেটে রেখেছি দুপুরবেলা ভাতের পর খাওয়ার জন্য। এই আমটা আমাদের রোজই দুবেলা খাওয়া হয়। তারপরে এখানে রয়েছে দই, পেতে রাখি, তারপর দুপুরবেলা সবাই খাই দইটা। এখানে ডিম সেদ্ধ আর রয়েছে রুটি, যে যেটা খাবে। ভাত রুটি দুটোই করা হয়, যে যেটা খাবে সেটাই খেতে পারবে। তবে অল্প রান্না হয়েছে, কারণ বাড়িতে আজকে বড় মেয়েও নেই, ও শ্বশুরবাড়ি গেছে। আর এখানে রয়েছে আমার ভাত। মোটামুটি এই হচ্ছে আজকের খাবার। আপনাদের দেখালাম ছোট্ট কমেন্ট, কিন্তু কয়েক রকমের রান্না নিয়ে এসেছি। অল্প রান্নাই করেছি। রাত্রিবেলা আমরা বেশিরভাগই আলু সেদ্ধ বাটার দিয়ে অমলেট দিয়ে খাই। রাত্রিবেলা মাছটা কেউ খেতে চায় না, মাছ তরকারি, তাই এই রান্না যা রয়েছে একবেলার মতোই। আর দই খাওয়া হয়, আম খাওয়া হয়, ভাতের উপরে অত নজর কারুর নেই। যাই হোক, অনেক কথা বললাম, আবার বলি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরও পাঠাবেন শেয়ার করে, যাতে আমার রান্নাটা দেখতে পায়। আর কোনো রকম রান্না দেখার ইচ্ছে থাকলে আমাকে জানাবেন। আমি সব রকম রান্নাই জানি, অনেক রকমের রান্নাই করি। তাই বললাম আপনাদের কারোর যদি ইচ্ছে থাকে যে এই রান্নাটা কেমন, ওই রান্নাটা কেমন, আমাকে একটু জানাবেন, আমি করে দেখাবার চেষ্টা করব। আর আজ এই অল্প রান্না নিয়ে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর কি বলবো, বর্ষাকাল আসছে, সবারই পেটের গণ্ডগোল, জ্বর সর্দি কাশি শুরু হয়ে যায়। তাই সবাই একটু সাবধানে থাকবেন। আর সব সময় টাটকা খাবার খাবেন, বাইরের খাবার খাবেন না। যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলবেন। আজ এই কথা বলে আমি শেষ করছি। আবার কাল আজ দেখা হবে।